नमस्कार बंधुरा आमी मौमिता और आपनादेर सकलके स्वागत जानाई आमार एई चैनेले आरो एकटी ब्लग देखबार जोन्नो। बेशिरभाग बांगालिर पासपोर्टेर प्रथम स्टैम्पटा शुरू हय किन्तु थाईलैंड थेकेई, कारण कलकाता थेके फ्लाइट फेयारटा बेश खानिकटा कमई। आमरा थाईलैंड गेछिलाम 25 আগস্ট 2025। আমরা এই ট্রাভেল প্ল্যানটা কিন্তু নিজেরাই করেছিলাম, কোনো ট্রাভেল এজেন্সির সাহায্য আমরা নিইনি। মেক মাই ট্রিপ থেকেই আমরা ফ্লাইটের টিকিট, হোটেল বুকিং এবং মানি এক্সচেঞ্জ সবটাই করেছিলাম। আমরা যে এয়ারলাইন্সে গেছিলাম সেটা হলো ইন্ডিগো। আমরা কলকাতা থেকে ডিরেক্ট ফুকেট গেছিলাম আর আমি ফুকেট এয়ারপোর্ট থেকেই আমার সিমটা নিয়েছিলাম। থাই ভিসা এর অন অ্যারাইভেল একটা ফ্যামিলি গেলে মিনিমাম 20,000 থাই বাট ক্যারি করতে হবে। সেটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখাতে পারেন অথবা ক্যাশ দেখাতে পারেন, বাট ক্যাশ সাথে অবশ্যই রাখবেন। আর একটা জিনিস, বাকি ডকুমেন্টের সাথে মেন ডকুমেন্ট যেটা রাখতে হবে সেটা হলো রিটার্ন কনফার্ম ফ্লাইট টিকিট। এটা কিন্তু অ্যাবসলিউট মাস্ট। আর এখন যেটা কম্পালসারি করেছে সেটা হচ্ছে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড, এটা কিন্তু করতেই হবে। আমরা থাইল্যান্ডের ফুকেট এয়ারপোর্টে নেমে ওখান থেকে একটা ট্যাক্সি ধরে আমরা চলে গেছিলাম ক্র্যাবিতে। ক্র্যাবিতে আমরা 2 দিন ছিলাম, আর ক্র্যাবিতে আমরা যে হোটেলটায় ছিলাম সেটা যথেষ্ট ভালো। আর একটা কথা বলে রাখি, থাইল্যান্ডে কিন্তু অনেক কম বাজেটে ভালো হোটেল পাওয়া যায়, 4 স্টার 5 স্টার অনেক কম বাজেটে পাওয়া যায়। আমাদের ইন্ডিয়ার মতো কিন্তু এতটা বেশি ওখানে অ্যামাউন্টটা নয় টাকার। আমরা সেদিন গিয়ে হোটেলে একটু রেস্ট নিয়েছিলাম, আর আমাদের যেহেতু 2টো রুম নেওয়া হয়েছিল, একটা কানেক্টিং ডোর ছিল যেটা আমাদের জন্য বেশ উপকার হয়েছিল। সেদিন সন্ধেবেলা আমরা একটুখানি লোকাল মার্কেট এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। ওখানকার রাস্তাগুলো কিন্তু প্রচণ্ড পরিষ্কার, কোনো ধুলো ময়লা, খাওয়া স্টলের সামনেও কোথাও কোনো নোংরা কিচ্ছু নেই। লোকাল মার্কেটগুলো খুবই সুন্দর, ওখানে অনেক রকমের স্টল ছিল। আমার মেয়ে তো খুব এনজয় করছিল ওখানে, ফাঁকা রাস্তায় অনেক ও দৌড়াদৌড়ি করছিল, আর রাস্তা ভীষণ সুন্দর ছিল। আর ফুড স্টলে অনেক রকম আইটেম ছিল, কুমির, সাপ, ব্যাঙ, আরও অনেক রকম। ওরা ওখানকার লোকাল যারা তারা ওগুলো খাচ্ছিল, বাট আমরা জাস্ট ছবি তুলছিলাম আর দেখছিলাম, দেখতে বেশ মজাই লাগছিল। আর একটা ওখানে খুব ফেমাস, সেটা হচ্ছে ব্যানানা প্যানকেক। ব্যানানা প্যানকেক, ম্যাঙ্গো প্যানকেক অনেক রকম হয়, বাট ব্যানানা প্যানকেকটা কিন্তু মাস্ট, আপনারা যদি যান ট্রাই করবেন। ওটা কিন্তু খুব সুন্দর, মানে খুব টেস্টি আর অন্য রকম। আমি একটা ভিডিও করে নিয়েছি, এত সুন্দরভাবে ওরা ওটাকে তৈরি করছিল। ওটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা খাবার। ওরা একটা যেরকম আমাদের রুটি হয় ওর মধ্যে কলাগুলোকে দিয়ে বেশ সুন্দরভাবে ওরা একটা ফ্রাই করলো, করে তারপর ওটাকে কেটে তার মধ্যে বিভিন্ন রকম সস দিয়ে বেশ মজার একটা খাবার। ওটা কিন্তু খুব সুন্দর, ওটা কিন্তু আপনারা মাস্ট ট্রাই করবেন। আর এই খাবারগুলো কিন্তু খুবই হেলদি, যে এতে খুব একটা মশলা বা রিচ একদমই না। এটা সবাই খেতে পারে, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এটা খেতে পারবে। শুধু প্যানকেক বলে না, থাই খাবারগুলোই কিন্তু খুব হেলদি, ওগুলো কিন্তু যে কেউ খেতে পারবে। তারপরে ওখানে একটা ফায়ার শো হয়, সেটা আমরা কিছুক্ষণ দেখলাম। যারা ফায়ার শোগুলো করছিল হয়ে যাওয়ার পর অনেকে তাদেরকে কিছু টাকা দিচ্ছিল, যেহেতু এটা একদম সম্পূর্ণ ফ্রিতে ওরা দেখায়, তাই জন্য আপনি চাইলে ওদেরকে কিছু টিপ হিসাবে দিতে পারেন।
তারপর ক্র্যাবিতে আমরা নাইট মার্কেটে যেখানে গেছিলাম ওখান থেকে কিছু শপিং করে হোটেলে চলে গেছিলাম। পরের দিন আমরা চলে গেছিলাম 4 আইল্যান্ড ট্রিপে। এটা আমরা যেখান থেকে বুক করেছিলাম ওটা হোটেল টু হোটেল পিক আপ ভ্যান ওরা দিয়েছিল, আর আমরা প্রাইভেট লং টেল বোট নিয়েছিলাম। ওরা নিয়ারেস্ট কোনো পোর্ট থেকে আমাদেরকে লং টেল বোটে ওরা উঠিয়ে ওখানকার যে লোকাল 4টে আমাদের আইল্যান্ড সেটা ওরা ঘুরিয়েছিল। অনেকে 7 আইল্যান্ড ট্রিপটাও করে, বাট আমরা যেহেতু বাচ্চা নিয়ে ট্রাভেলটা করছিলাম তার জন্য আমরা 7 আইল্যান্ডটা নিয়ে আমরা 4 আইল্যান্ড ট্রিপটাই চুজ করলাম। লং টেল বোটে কিন্তু বেশ মজা লাগে, বেশ বোটটা জোরে জোরে চলে, আর আমার মেয়ে খুব এনজয় করছিল, গায়ের মধ্যে হালকা হালকা জল লাগছিল, খুব ওটা কিন্তু মজা লাগছিল। আর আমরা ফার্স্ট যে আইল্যান্ডটা এলাম, এত সুন্দর সাদা বালি আর চারিদিকে সুন্দর পাহাড়, এত সুন্দর সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা যে সামনে গেছে সেই একমাত্র বুঝতে পারবে, ভীষণ সুন্দর। আর সবথেকে বড় কথা, বিচগুলো প্রচণ্ড পরিষ্কার, বালির মধ্যে কেউ এতটুকুও নোংরা ফেলছে না। ওখানে অনেক ফরেনার ঘুরছিল কিন্তু কেউ এতটুকু নোংরা করছিল না। আর আমরা যে বোটে গেছিলাম সেখানে কিন্তু আমাদের লাঞ্চ ইনক্লুডেড ছিল, আর ওরা কিছু ফ্রুটস আমাদের দিয়েছিল। প্রত্যেকটা আইল্যান্ড এত সুন্দর ছিল, আর কিছু রকি বোল্ডার্স ছিল যেগুলোতে আরও আইল্যান্ডের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমার আন্টু তো জল থেকে উঠতেই চাইছিল না, ওর পায়ে যে জল লাগছিল, ও ভীষণ মজা পাচ্ছিল। আর জলের মধ্যে ছোট ছোট যে মাছগুলো সব ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে হোটেলে চলে এসেছিলাম, আর পরের দিন বেরিয়ে পড়েছিলাম আবার ফুকেটের উদ্দেশ্যে। আমরা ফুকেটে, ক্র্যাবিতে 2 দিন ছিলাম, আর ফুকেটেও আমরা আরও 2 দিন ছিলাম। ফুকেট যেতে আমাদের প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লেগেছিল। আর ফুকেট যাওয়ার পথে আমরা বিগ বুদ্ধা একবার ঘুরে গেছিলাম, কিন্তু ব্যাড লাক তখন বিগ বুদ্ধা বন্ধ ছিল, তাই বিগ বুদ্ধা আমরা সামনে থেকে দেখতে পাইনি। বাট ওখানকার যে ভিউ এত সুন্দর ছিল সেটা মানে সামনে থেকে দেখলেই একমাত্র এক্সপ্লেন করা যাবে, অসাধারণ ভিউ ছিল। তারপরে আমরা ফুকেট চলে এসেছিলাম। ফুকেটে আমরা কারণ বিচে ছিলাম। কারণ বিচে যে হোটেলটায় আমরা ছিলাম সেটার নাম হচ্ছে অন্ডা বিচ রিসর্ট। হোটেলটা বেশ ভালোই ছিল, বেশ বড়, ওয়াশরুমও বেশ বড় ছিল, হেয়ার ড্রায়ার, গিজার এগুলো তো ছিলই, মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটেল, যা যা একটা রুমে দরকার হয় সেগুলো সবই ছিল। আর রুমটা ছিল বেশ বড়, বেডটাও বেশ বড়ই ছিল, আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। এখানেও আমরা 2টো রুমই নিয়েছিলাম। আর এখানে সবথেকে যেটা ভালো লাগলো, যেটা আমাদের ক্র্যাবিতে ছিল না, ক্র্যাবিতে আমাদের কোনো ব্যালকানি ছিল না, কিন্তু ফুকেটে আমাদের ব্যালকানি ছিল, যেটা স্বাভাবিক সবারই খুবই পছন্দের একটা জায়গা, ব্যালকানিতে একটুখানি বসে সমুদ্র দেখা, এটা এখানে খুব ভালো লাগলো। আর আমাদের একদম ব্যালকানি থেকে সাইড ভিউ দেখা যাচ্ছিল, সাইড সি ভিউটা দেখা যাচ্ছিল। আর নিচেই আমাদের স্পা ছিল, বডি ম্যাসাজ, সমস্ত কিছুই আমাদের নিচে। আর যেটা ছিল ছাদে আমাদের সুইমিং পুলটা ছিল, আর সুইমিং পুল থেকে আমাদের বিগ বুদ্ধাটা না দেখা যাচ্ছিল, যদিও ভিডিওতে প্রমিনেন্ট নয়, একটু ছোট দেখাচ্ছে, কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর ফুকেটের যে বিচটা, কারণ বিচটা এত সুন্দর, প্রচণ্ড পরিষ্কার। এটা শুধু যে বিচ বলে না, থাইল্যান্ডের প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা মার্কেট, বিচ সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে কোনো রকম নোংরা কিচ্ছু থাকে না, একদম পরিষ্কার করে ওরা এটাকে মেনটেন করে। তারপর আমরা চলে গেছিলাম পাটংয়ে। পাটংয়ে ছিল বাংলা রোড, যেটা আমরা একটুখানি ঘুরে দেখলাম।
আমরা কোনো শো দেখিনি, কিন্তু আমরা ওই পাটং যে বাংলা রোডটা আমরা হেঁটে হেঁটেই সবাই মিলে ঘুরছিলাম। বেশ মজাই লাগছিল, খুবই কালারফুল। আর ওখানে বেশ কিছু শপিং করার এরিয়া আছে, নাইট মার্কেট যেটা আর কি, ফুকেট নাইট মার্কেট। মেনলি পাটংয়েই মার্কেটগুলো রয়েছে, ফুকেটের পাটংয়েই মার্কেটগুলো রয়েছে, যেখান থেকে আমরা বেশ কিছু শপিং করেছিলাম। থাইল্যান্ডে একটা জিনিস দেখলাম, ওখানকার সোপ কিন্তু খুব ফেমাস। ওখানে সবাই কিন্তু বেশ মানে সোপগুলোকে বেশ কিছু মানে ভালো মতো লোকে কিনছে। আর অনেক জামা কাপড়, অনেক সুভেনিয়ার, অনেক কিছুই এখানে বিক্রি হচ্ছে। তো আমরা সেখানে একটু ঘুরলাম, কিছু কেনাকাটি করলাম, কিছু স্ট্রিট ফুড খেলাম, খেয়ে আমরা আবার হোটেলে ফিরে এলাম। পরের দিন আমরা চলে গেছিলাম আবার ফুকেট এয়ারপোর্টে। সেখান থেকে আমরা চলে গেছিলাম ব্যাংকক। নেক্সট পার্টে আপনাদের আমি ব্যাংককে ঘোরার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের এই ভিডিওটা আমার ভালো লেগেছে। নেক্সট পার্টে ব্যাংককের কিছু মুহূর্ত আপনাদের সামনে আবার নিয়ে আসবো। তো ততদিনের জন্য টাটা।